হ্যাঁ, যারা বলে, একটি মহল বলে বেড়ায় যে একই সাপের দুই মুখ, বলে বেড়াচ্ছে, তাই না? একই সাপের নাকি দুই মুখ, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। যারা এই কথা বলে তাদেরকে বলবো, আসেন আসেন এই টিএসসিতে আসেন, দেখে যান। আগে ছাত্রলীগ ছিল, এখন ছাত্র দল। ছাত্রলীগ কি করেছে আর ছাত্র দল কি করছে দেখে যান। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, বলতে চাচ্ছি না। চাই সবাই মিলে একসাথে থাকি, যাতে দেশে গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়। কিন্তু অনেকের তো মুখ দেখে ঠিক থাকে না, চান্স পেলেই একটা বিএনপিকে গুতা মারে, তাই না? থাক, আমি সাম্প্রতিক কিছু বিষয়ে ফিরে আসি, কথা বলি। যদিও একটি একটি প্রতিযোগিতা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ওই যে ঢেকি স্বর্গে গেলেও নাকি ধানই ভাঙ্গে। আমি ঠিক জানি না বেহেশতে ঢেকির কোনো ব্যবস্থা আছে কিনা, এবং বেহেশতে ঢেকির ভূমিকা কি থাকবে আমি ঠিক জানি না। আর পলিটিশিয়ানরা বেহেশতে যেতে পারবে কি পারবে না তাও আমি বলতে পারি না। এবং এখানে যিনি কিছুদিন আগেও ক্ষমতায় ছিলেন, শেখ হাসিনা, উনি যদি সেখানে যায় কি করবেন তা অবশ্য বলা ঠিক হচ্ছে না মনে হয়। আমি জানি না ওনার কি হবে, মহান আল্লাহ তাআলা জানেন সবকিছু। তবে পলিটিশিয়ানরা স্বর্গে গেলে সেখানেও বক্তৃতা দিবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না। এই ব্যাপারে মামুনুল হক সাহেব বলতে পারেন। কিন্তু ওই যে মহিলার কথা বললাম, উনি আবার কোথায় যাবেন, কারণ ইদানিং তো আবার টিকিট নাকি বিক্রি হচ্ছে, আবার কেউ টিকিট কিনে ফেলে কিনা এটা বলতে পারতেছে না। মামুনুল হক সাহেব নিশ্চয়ই বলবেন যে টিকিট কাটার ব্যবস্থা আছে নাকি ওখানে যাওয়ার। আচ্ছা, যাই হোক, সংগ্রামী ভাইরা, বোনেরা, এখানে ছাত্র দলের অনেক ভাই এবং বোনেরা আছেন, আমি জানি। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে কিছু কথা বলার প্রয়োজন আছে। যে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। কিছু কিছু ঘটনা ঘটছে, সেটা না হয় কারা করছে বাদ দিলাম, কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সে কথা আমি বলতে চাই। তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ 15-16টি বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক নির্যাতন হয়েছে। তোমরা বারবার নির্যাতিত হয়েছে রাস্তায়, তোমাদের শরীর থেকে রক্ত ঝরেছে, তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছো। কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছো তা তোমরা ভালো করে জানো। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে। এখন প্রতিহিংসা পূরণের পথ কি? প্রতিহিংসা পূরণের দুটো পথ আছে। একটি পথ আছে, যে পথ হচ্ছে একইভাবে তা ফিরিয়ে দেওয়া। যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা। যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা। সেটি একটি পথ। আরেকটি পথ খোলা আছে, সেই পথটির ব্যাপারেই আমি কথা বলতে চাই। এবং সেই পথটি বোঝানোর জন্য আমি সাউথ আফ্রিকার একটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। 1990 সালের 11 ফেব্রুয়ারি সম্ভবত নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল খাটবার পরে যখন জেল থেকে মুক্তি পাচ্ছিল, তখন সেটি শুধুমাত্র নেলসন ম্যান্ডেলার মুক্তি ছিল না, সেখানকার বছরের পর বছর নির্যাতিত নিগ্র কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল সেই নেলসন ম্যান্ডেলার মুক্তির মধ্য দিয়ে। যখন
নেলসন ম্যান্ডেলার মুক্তি সমাগত, যখন কৃষ্ণাঙ্গদের মুক্তি হচ্ছে, তখনও কিন্তু তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল। তারা কি একই কায়দায় যারা তাদের উপর, যে শ্বেতাঙ্গরা তাদের উপর এতদিন ধরে নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তারা কি সেই একই কায়দায় শ্বেতাঙ্গদের উপর হামলা চালাবে নাকি চালাবে না, অন্য পথ খুঁজবে? তখন নেলসন ম্যান্ডেলা মুক্ত হয়ে আসলেন। নেলসন ম্যান্ডেলার সেই যে কারাগার থেকে যখন মুক্ত হচ্ছেন নেলসন ম্যান্ডেলা তার এক আত্মজীবনীতে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন, আমি যখন আমার কাগজ, মুক্তির কাগজ যখন জেল গেটে আসলো, আমার সেল থেকে যখন আমাকে বলা হলো আপনার কাগজ চলে এসেছে, আপনার মুক্তির জন্য আপনার দলের লোকজন, আপনার পরিবার অপেক্ষা করছেন, আমি তখন সেল থেকে বের হয়ে ধীরে ধীরে আমি মূল গেটের দিকে অগ্রসর হলাম। যখন আমি ঠিক মূল গেটের সামনে এসে দাঁড়ালাম, তখন হঠাৎ করে আমার মাথায় একটি চিন্তা আসলো। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ভাবতে লাগলাম, এই যে 27 বছর, এর মধ্যে বড় একটি সময় আমার কেটেছে সেই রববেন আইল্যান্ডের সেই জেলখানায়, সেই চূড়াপাথর বেষ্টিত সেই জেলখানায়। যত দুপুর হতো, সূর্যের তাপ তত সেই চূড়াপাথরের উপর পড়তো এবং ধীরে ধীরে সেই জেলখানা উত্তপ্ত হয়ে উঠত। সেই জেলখানার একটি ছোট্ট কামরায় তার বছরের পর বছর কেটে গেছে। কি ভীষণ এক উত্তপ্ত পরিবেশে সময় কেটেছে, কি ভীষণ নির্যাতনের মধ্যে সেই সময় কেটেছে নেলসন ম্যান্ডেলার। নেলসন ম্যান্ডেলা বললেন, তখন আমার উপর পরিচালিত সমস্ত অত্যাচার, নির্যাতন আমার মাথার মধ্যে তখন ঘিরে বসেছে। আমাকে আমার পরিবারের উপর যে অত্যাচার করা হয়েছে, আমার ন্যাশনাল কংগ্রেস ANC সদস্যদের উপর যে নির্যাতন করা হয়েছে শ্বেতাঙ্গ ক্লার্ক সরকার কর্তৃক, সমস্ত স্মৃতি তখন আমাকে ঘিরে ধরেছে। আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে চিন্তা করলাম, আমি যদি এই স্মৃতিগুলো নিয়ে, আমি যদি এই কষ্টগুলো নিয়ে, আমি যদি এই ক্ষোভগুলো নিয়ে এই কারাগারের বাইরে যাই, তাহলে তো আমি মুক্ত ম্যান্ডেলা নই। হয়তো আমি ইট পাথরের কারাগার থেকে মুক্ত হলাম, কিন্তু তখন আমি প্রতিহিংসার কারাগারে বন্দী, তখন আমি ক্ষোভের কারাগারে বন্দী হব না। না না, আমি মুক্ত হতে চাই। তাই সেই সময় কারাগারের ভিতরেই আমি আমার সমস্ত ক্ষোভ, সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট ঝেড়ে ফেলে আমি মুক্ত ম্যান্ডেলা বের হয়ে এসেছি।